কে তুমি? এভাবে জঙ্গলে এসে কেন কান্না করছো? কি হয়েছে তোমার? তোমার সমস্যার কথা আমাকে বলো প্লিজ। কে তুমি? আর আমি তোমাকে আমার সমস্যার কথা কেন বলবো? দেখো, আমি এমনিতে অনেক কষ্টে আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও, আমার ভালো লাগছে না। আমি তোমাকে কিছু বলবো না। দেখো, তুমি গভীর রাতে একটি মেয়ে হয়ে এই জঙ্গলে থাকতে পারো না, তাই আমি বলছি তোমার কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো। দেখো, আমি তোমাকে সাহায্য করব, আমাকে ভয় পেও না, আমি আকাশের পরী। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করে বলছি, এইসব নিয়ে আবার মজা করো না। আমার অনেক দুঃখের কাহিনী। আমি যখন ছোট তখন আমার মা আমাকে ছেড়ে চলে যায়। শুধু বেঁচে ছিল আমার বাবা। আমি আমার বাবার কোলে ছিলাম। দিন আস্তে আস্তে কাটছিল, আমিও বড় হতে লাগলাম। আমার বয়স এখন 10 বছর। আমি বড় হতে দেখে বাবা আরেকটি বিয়ে করে নেন আমাকে লালন পালন করার জন্য। বাবা কাজে কর্মে চলে গেলে আমি বাসায় একা থাকি বলে সে আরেকটি বিয়ে করে। বাবা বিয়ে করে আমার সৎ মাকে ঘরে এনে আমার কথা বললে, কিন্তু প্রথম তো সবই ভালো ছিল। আমার সৎ মা আমাকে আদর করতে লাগলো, কিন্তু আস্তে আস্তে যখন দিন কাটছিল তখন আমার সৎ মা আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। সৎ মার ব্যবহার দেখে আমার খুব কষ্ট লাগলো। এভাবেই সৎ মার অত্যাচারে কাটছিল আমার দিনগুলো। প্রায় 2 বছর পর 2 বছর পরে তাদের একটি সন্তান হয়। এখন আমার সৎ মার সাথে সাথে আমার বাবাও আমাকে অত্যাচার করতে লাগলো। এত বড় হয়ে গেছি, আমাকে এখনো অত্যাচার করে। তাই আমি ভাবলাম বাড়ি ছেড়ে চলে যাব। তাই আমি ওই দিন রাতে বাড়ি ছেড়ে চলে আসলাম। কিন্তু আমি কোথায় যাব সেই কথাটি আমার মাথায় তখন আসেনি। তাই আমি হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসলাম। জঙ্গলে এসে দেখলাম জঙ্গলে অনেক অন্ধকার। তাই আমি আশেপাশে দেখতে লাগলাম কোন রকম মানুষ আছে কিনা, কিন্তু আমি আশেপাশে কোন রকম মানুষ দেখতে পেলাম না। আমার খুব ভয় করছিল, কিন্তু এখন কি করব বুঝে উঠে পারছিলাম না। আমি বাড়িতেও তো যেতে পারবো না, তাই সেখানে দাঁড়িয়ে কান্না করছিলাম। আমি এত অন্ধকারে কোনোদিন আসিনি, তাই ভয়ে কান্না করছিলাম। আর হঠাৎ সেখানে তুমি আসলে। হে পরি, দেখলে তো আমার কত কষ্ট। আমার মা মরে যাওয়ার পর আমাকে কেউ আদর করেনি, আমি কোনো রকম আদর পাইনি। হ্যাঁ বন্ধু, আমি সবই দেখেছি। তোমার জন্য আমি খুব দুঃখিত। আচ্ছা, তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। তুমি কি যাবে আমার সাথে? তোমাকে আমি পরীর রাজ্যে নতুন পরী বানিয়ে নিয়ে যাব। সত্যি বন্ধু, তুমি আমাকে পরী বানিয়ে নিয়ে যাবে? আমি আর থাকবো না এই স্বার্থপর দুনিয়ায়। অনেক ভালো হতো যদি তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যেতে, অনেক ভালো হবে। পরীটি এইরকম কথা শুনে তখন তার মাথা থেকে একটি আলো এনে তাকে পাখা দিয়ে দিল। পরীটি পাখা পাওয়ার সাথে সাথে উড়তে লাগলো। এরপর পরীটি মেয়েটিকে বলল, তাহলে চলো বন্ধু, আমি তোমাকে নিয়ে যাই পরীর রাজ্যে। এই স্বার্থপর দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়ার মানুষ তোমাকে বুঝবে না, শুধু নিজেরটাই বুঝবে। হ্যাঁ বন্ধু, অবশ্যই চলো যাওয়া যাক। এই দুনিয়ায় আসবো না আর আমি। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো আপন নয়, সবাই শুধু নিজেরটাই বোঝে। চলো যাওয়া যাক, আমরা আর কোনোদিন আসবো না। এইরকম কথা বলে তখন দুটি পরী সেই জঙ্গল থেকে পরীর রাজ্যে যাওয়ার জন্য উড়াল দিল। আর সেই অসহায় মেয়েটি একটি ভালো পরীর জন্য নতুন জীবন পেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভিউয়ার্স, একটু কষ্ট করে কমেন্ট বক্সে বলে দিবেন আমার ভিডিওটা কোন কোন জায়গায় যাচ্ছে।